একদিন পেরিয়ে গেছে বেলঘরিয়া শুটআউটে যে গ্রেপ্তারি শূন্যর কথা বলা হচ্ছিল, এবার গ্রেপ্তার করা হলো ভিকি যাদবকে। ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, ভিকি যাদবকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত ইন্দল যাদব অধরা, তবে ঘনিষ্ঠ ভিকি যাদবকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, কারণ আগেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এবার বেলঘরিয়ার যে শুটআউটের ঘটনা, সেই ঘটনায় ভিকি যাদবকে গ্রেপ্তার করা হলো। ভিকির বাইকে করে গিয়েই তৃণমূলের শ্রমিক নেতাকে গুলি, এরকমই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আগেই ভিকি যাদবকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, এবার ভিকি যাদবকে গ্রেপ্তার করা হলো। ইতিমধ্যে বেলঘরিয়া শুটআউটে যে খবর, অর্থাৎ গ্রেপ্তার করা হলো একজনকে। আগেই যে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছিল যে ভিকির বাইকে করে গিয়েই তৃণমূলের শ্রমিক নেতাকে গুলি করা হয়েছে, এরকমই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছিল। এবার ভিকি যাদবকে গ্রেপ্তার করা হলো। আরো বিস্তারিত তথ্য জানবো, সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি খবর পাচ্ছ? দেখো, যে খবর পাওয়া যাচ্ছে যে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পেরেছে ভিকি যাদবই এই যে হামলার ঘটনার নেপথ্যে ছিল, এবং ভিকি যাদব তার বাইকটি দিয়েছিল ইন্দল যাদবকে। শুধু তাই না, ইন্দল যাদব দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া ছিল। ইন্দল যাদবকে সমস্ত তথ্য দিত বিকাশ সিং সম্পর্কে, এবং শনিবার সন্ধ্যায় বিকাশ সিং যে চায়ের দোকানে আছে সেই খবর ইন্দল যাদবকে পৌঁছে দিয়েছিল ভিকি যাদব। আর গোটা পরিকল্পনার সঙ্গে ভিকি যাদব যুক্ত ছিল, সেই কারণে ভিকি যাদব অর্থাৎ টেকনাকো কারখানার কর্মী ভিকি যাদবকে গ্রেপ্তার করা হয়েছে। যে তার জন্মদিনের পার্টি, সেই জন্মদিনের পার্টি চলাকালীন যখন সব প্রস্তুতি চলছিল শেষ মুহূর্তে, সেই জন্মদিনের পার্টিতে এসে উপস্থিত হয় ইন্দল যাদব এবং অপর দুই দুষ্কৃতী। সেখানেই তাদেরকে তথ্য দেওয়া হয় যে এখানে বিকাশ সিং চায়ের দোকানে উপস্থিত রয়েছে। তার পাশাপাশি ভিকি যাদব তার বাইকটিও তাদেরকে দিয়ে দেয়। এরপর তার বাইকটি নিয়ে তারা এই হামলার ঘটনা সংঘটিত করে, এবং তারপরে এই বাইকটি ফেলে রেখে চলে যায়। বাইকটি উদ্ধার করে বেলঘরিয়া থানার পুলিশ, এবং বাইকটি উদ্ধার করার পর যেটা জানা যাচ্ছে যে এই ভিকি যাদবের ভূমিকা ছিল এই হামলার নেপথ্যে। কেননা ইন্দল যাদব গত সেপ্টেম্বর মাস থেকে এলাকা ছাড়া ছিল, কারণ ইন্দল যাদবের সঙ্গে এক তরুণীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল, এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তরুণীর বাবাও ইন্দল যাদবের নামে একটি অভিযোগ দায়ের করেন বেলঘরিয়া থানায় যে তার মেয়েকে উত্ত্যক্ত করছে ইন্দল যাদব। এরপর আসরে নামেন তৃণমূল কাউন্সিলর এবং বিকাশ সিং। এই ইন্দল যাদবকে মারধর করে, তাকে বেধড়ক মারধর করে, এবং নির্মলা রায় তৃণমূল কাউন্সিলর তিনিও মারধর করেন। এরপর ইন্দল যাদব বেলঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন নির্মলা রায় এবং বিকাশ সিং এর বিরুদ্ধে, এবং এই ঘটনায় পুলিশ বিকাশ সিংকে গ্রেপ্তার পর্যন্ত করেছিল। এরপরে বিকাশ সিং এর উপর হামলার ঘটনায় প্রথম গ্রেপ্তার হলো ভিকি যাদব, এবং তাকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। বেশ, ধন্যবাদ সমীরণ।